ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কোর্সে থেকে 20 আজকে আমরা 2 এর দাগের অঙ্ক থেকে করব। 2 এর দাগের অঙ্কগুলো বলছে নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান নির্ণয় করো। আচ্ছা দেখো, বৃত্তীয় মান মানে হচ্ছে আমাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। বৃত্তীয় মানের এককটাই হচ্ছে রেডিয়ান, পাই রেডিয়ান দিয়ে, যেটাকে আমরা সবসময় প্রকাশ করে থাকি। তাহলে আমরা দেখো 180 ডিগ্রিকে আমরা জানি 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি মানে কত হবে তাহলে বলো, ঐকিক নিয়ম 100 পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি হয়ে যাবে। এবার আমি যদি এক্স ডিগ্রি বের করি তাহলে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি তো ছিল, এই এক্স ডিগ্রি এসে এখানে গুণ হয়ে যাবে। তার মানে দেখো এক্স ডিগ্রিকে আমি যদি রেডিয়ানে নিয়ে যেতে চাই ষষ্ঠিক থেকে, তাহলে আমাকে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করতে হচ্ছে। আমি যদি এখন এক্স ডিগ্রির জায়গায় 10 ডিগ্রি বলি তাহলে তাকে 10 ডিগ্রিকে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করব। যদি আমি এক্স এর জায়গায় 20 ডিগ্রি বলি তাহলে 20 ডিগ্রি দিয়েই গুণ করব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোনো ডিগ্রিকে অর্থাৎ ষষ্ঠিক মানকে আমরা কিন্তু বৃত্তীয় মানে কনভার্ট করার জন্য পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই ট্রিকটা মনে রেখেই যে কোনো ষষ্ঠিক মানকে বা যে কোনো মানকেই বৃত্তীয় মানে কিন্তু ট্রান্সফার করে নিতে পারি। তাহলে এখন আমরা অঙ্কে আসবো। প্রথম অঙ্কটি বলছে যে নিম্নলিখিতগুলি বৃত্তীয় মান। 1 নম্বর অঙ্ক বলছে 60 ডিগ্রি। তাহলে আমরা যদি 60 ডিগ্রি এর বৃত্তীয় মান বের করি, কিভাবে করব? তাহলে 60 ডিগ্রি এর বৃত্তীয় মান আমরা একটু আগে জানলাম, ষষ্ঠিককে বা ডিগ্রিকে বৃত্তীয় করার জন্য আমরা কত দিয়ে গুণ করব? পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করব। তাহলে এটা কাটলে 6 দিয়ে গুণ করলেই 180 হচ্ছে। তাহলে পাই রেডিয়ান বাই 3। 2 নম্বরটা বলছে কত? 135 ডিগ্রি। তাহলে 135 ডিগ্রিকে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে। 135 ডিগ্রি এর বৃত্তীয় মান, তাহলে 135 ডিগ্রি গুণন একইভাবে পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করে দাও। তাহলে আমরা যদি এখন এখানে কাটাকাটি করি, দেখো 5 দিয়ে কাটছে, এখানে 5 দিয়ে 5 দুগুণ 10, এখানে আছে 13 আর 3 35, 5 7 35, 5 দিয়ে কাটলে 3 5 15, 18 থেকে 15 গেলে 3 30, 5 6 30, 9 দিয়ে কাটলে 3 লং 27, 9 দিয়ে কাটলে 4 লং 36, অর্থাৎ 3 পাই রেডিয়ান বাই 4। 3 এর দাগের অঙ্ক বলছে -150 ডিগ্রি। তাহলে -150 ডিগ্রি এর বৃত্তীয় মানটা কি করে করব? মাইনাস নিয়ে কোনো সমস্যা নেই, -150 ডিগ্রি রেখে দেবো, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করে দেবো। তাহলে 0 কেটে গেল, 3 দিয়ে 3 5 15, 3 6 18, অর্থাৎ -5 পাই রেডিয়ান বাই 6 হবে অ্যান্সার। 4 নম্বর বলছে 72 ডিগ্রি। 72 ডিগ্রি এর বৃত্তীয় মান কত হবে? তাহলে 72 ডিগ্রি গুণন একই নিয়ম, পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করব। আচ্ছা, আমরা যদি 72 দিয়ে গুণ করি তাহলে 5 হচ্ছে তাহলে হচ্ছে দেখো, আচ্ছা 36 দিয়ে করি, 36 দুগুণ 72 আর 5 36 সঙ্গে 180, অর্থাৎ 2 পাই রেডিয়ান বাই 5। আচ্ছা, 5 এর দাগের অঙ্কটি বলছে, দেখো এটা একটু ভিন্ন রূপ আছে। 5 এর দাগে বলছে 22 ডিগ্রি 30 মিনিট, অর্থাৎ এখানে কিন্তু ষষ্ঠীকে কিন্তু নেই। তাহলে 22 ডিগ্রি 30 মিনিটকে আগে আমাদের ডিগ্রিতে আনতে হবে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, 30 মিনিট দিয়েছে। আচ্ছা 60 মিনিট হলে কিন্তু 1 ডিগ্রি হয়, তাহলে 30 মিনিট দিয়েছে মানে কি এখানে হাফ ডিগ্রি আছে। তাহলে 22 ডিগ্রি আর 30 মিনিট, তার মানে 22.5 ডিগ্রি আমরা বলতে পারি। আচ্ছা 22.5 ডিগ্রি মানে কত? নিচে 2, তাহলে 22 দুগুণ 44 আর 1, তাহলে 45/2 এত ডিগ্রি এর বৃত্তীয় মান আমাদের বের করতে হচ্ছে। তাহলে একইভাবে আমরা 45/2 ডিগ্রিকে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়েই গুণ করে দেবো। 9 দিয়ে কাটলে 5 লং 45, 9 দিয়ে কাটলে 9 দুগুণ 18 20, আবার 5 দিয়ে কাটলে 4 5 20, অর্থাৎ পাই রেডিয়ান বাই 2 আর 4, 4 দুগুণ 8, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 6 এর দাগের অঙ্কটা দেখো। 6 এর দাগের অঙ্কটা বলছে -62 ডিগ্রি 30 মিনিট। তাহলে -62 ডিগ্রি 30 মিনিট, দেখো ঠিক আগের মতো করেই আমরা অঙ্কটা করব। 30 মিনিট মানে হাফ ডিগ্রি, তাহলে এটা কত হচ্ছে? 62.5 ডিগ্রি। তাহলে 62.5 ডিগ্রি মানে কত? নিচে 2 তো থাকলোই, তাহলে 62 দুগুণ হচ্ছে 104, তার সঙ্গে আবার 1 যোগ হয়ে যাবে, তাহলে 105/2 ডিগ্রি এর বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে 105 ডিগ্রি বাই 2 এর বৃত্তীয় মান কি করে বের করব? পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করে দাও। 5 দিয়ে আগে করে দিই, 5 দিয়ে 21, 5 দিয়ে করলে 36 হবে,
আবার আমরা যদি 7 দিয়ে করি, দেখো, আচ্ছা 3 দিয়ে করো, 3 7 21 আর 3 বারং 36, আর যাচ্ছে না, তাহলে 7 পাই রেডিয়ান বাই 24, এইটি হচ্ছে অ্যান্সার। তারপর আমরা 7 নাম্বারটা দেখব। 7 নাম্বারটা কিন্তু দেখো আরো ভিন্ন ধরনের দিয়েছে, 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। তার মানে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। এবার দেখো আমরা এটা বিভিন্নভাবে করতে পারি। তো 30 সেকেন্ড দিয়েছে, 60 সেকেন্ড হলে কিন্তু 1 মিনিট হয়ে যায়, তাহলে 30 সেকেন্ড দিয়েছে, তার মানে হাফ মিনিট। তাহলে এখানে তো অলরেডি 52 মিনিট রয়েছে, তাহলে 30 সেকেন্ডের জন্য আরো হাফ মিনিট বাড়বে। তার মানে আমরা এটাকে বলতেই পারি 52 ডিগ্রি তো থাকলোই, তার সঙ্গে যোগ 52 ডিগ্রি 30 মিনিট, মানে আমরা 52.5 মিনিট বলতে পারি। আচ্ছা আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছে, দেখো 62 দুগুণ, এখানে কিন্তু 62 দুগুণ হচ্ছে 2 দুগুণ 4, 6 দুগুণ 124, এটা 125 হবে, আমি 105 লিখে ফেলছিলাম। তাহলে 125/2, এটাকে কারেকশন করে নাও, 125/2, তাহলে 125/2, এটা পুরো অ্যান্সারটাই পাল্টে যাবে এখন। তাহলে 125/2 কে আমরা পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করে দেবো। তাহলে 5 দিয়ে কাটলে 5 25 125, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 36, আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 25 পাই রেডিয়ান বাই 72, এইটা হবে কিন্তু অ্যান্সারটা। আগেরটা ভুল হয়ে গেছিল, এটা তোমরা খাতায় কারেকশন করে নাও, গুণটা ভুল হয়ে গেছিল। এবার দেখো 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ডটা নিয়ে আমরা করব। 52 ডিগ্রিটা তো থাকবেই, তার সঙ্গে আমরা যোগ করে দিলাম 52 ডিগ্রি 30 সেকেন্ড ছিল, 52 মিনিট আর 30 সেকেন্ড মানে আবার হাফ মিনিট, তাহলে 52 মিনিট আর হাফ মিনিট, তার মানে 52.5 মিনিট হয়ে গেল। এবার দেখো 52.5 মিনিট মানে আবার নিচে 2, এইটা আগের থিমে আমি ধরে ফেলছিলাম, 52 দুগুণ 104, তার সঙ্গে আবার 1 যোগ হয়ে গেল, অর্থাৎ 105/2 মিনিট। এবার মিনিটকে আমরা ডিগ্রি করব, তার মানে আবার 60 দিয়ে ভাগ করব, এটা মিনিট ছিল, ডিগ্রি হয়ে গেল। আচ্ছা 5 দিয়ে 21, 5 দিয়ে 12, আবার 3 দিয়ে 3 7 21, 3 4 12, অর্থাৎ 52 ডিগ্রি যোগ কত হলো, উপরে 7 নিচে 4 দুগুণ 8, তাহলে 7/8 ডিগ্রি। তাহলে 52 ডিগ্রি যোগ 7/8 ডিগ্রি, তার মানে এখানে আমরা লসাগু করব, নিচে 8 হলো, তাহলে 8 52 আমাদের গুণ করতে হবে আগে, 52 কে 8 দিয়ে 416, 416, তার সঙ্গে আবার 7 যোগ করে নাও, অর্থাৎ 423, 423/8 ডিগ্রি আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে আসলো। এই ষষ্ঠিক পদ্ধতি থেকে আমাদের এবার এরই আমাদের বৃত্তীয় মান বের করতে হবে। সুতরাং 423 ডিগ্রি বাই 8 এর আমরা বের করব বৃত্তীয় মান। আচ্ছা বৃত্তীয় মান কি করে বেরোবে, 423/8 গুণন পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। এখানে আমাদের কাটাকাটি করলে আনসারটা চলে আসবে। তাহলে আমরা যদি 3 দিয়ে আগে কাটি, 3 একে 3, এখানে 4 ছিল 12 হয়ে গেল, 3 4 12, 3 একে 3 141, 3 দিয়ে কাটলে 3 6 18, একটা 0 60। আচ্ছা আবার যদি আমরা 3 দিয়ে দেখি, 3 4 12, 14 থেকে 12 গেলে 2 21, 3 7 21 47, 3 দিয়ে কাটলে 3 20 60, অর্থাৎ আর যাচ্ছে না, তাহলে উপরে থাকলো 47 পাই রেডিয়ান, নিচে হলো 8 আর 16, অর্থাৎ 8 দুগুণ 16, 160, অর্থাৎ 47 পাই রেডিয়ান বাই 60, এটাই হচ্ছে উত্তর 160। এবার আমরা পরের অঙ্কটা করব। 8 দাগের অঙ্কটা দেখো, 8 দাগের অঙ্কটা বলছে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। এবার কিন্তু এখানে একটু সমস্যা আছে, এর আগেরটাতে প্রত্যেকটাতে কিন্তু 30 সেকেন্ড 30 মিনিট 30 মিনিট এরকম গল্প ছিল, 30 মিনিট বা 60 মিনিট এই লজিকে কিন্তু আমরা সহজেই হাফ হাফ করে করেছিলাম। কিন্তু এবার তো আমার শেষে আছে 24 সেকেন্ড, 24 সেকেন্ড মানে হাফ মিনিটও নয়, আবার 16 মিনিট মানে আবার হাফ ডিগ্রিতেও নয়, অর্থাৎ এখানে আমাকে কিন্তু ধাপে ধাপে আগে সেকেন্ডটাকে মিনিট করতে হবে ঠিকঠাক, তারপরে মিনিট থেকে ডিগ্রিতে গিয়ে কিন্তু আমাকে এগোতে হবে। অর্থাৎ 40 ডিগ্রি তো থাকলো, তার সঙ্গে 16 মিনিটও থাকলো, তাহলে আমাকে 24 সেকেন্ডকে আমি আগে কি করব, সেকেন্ডকে আগে মিনিট করে নাও, তাহলে 24কে 60 দিয়ে ডিভাইড করে দিলে এটা কিন্তু 24/60 সেকেন্ডটা মিনিট হয়ে গেল। আমরা যদি এখানে 12 দিয়ে কাটি, 12 দুগুণ 24, 5 12 60, অর্থাৎ 40 ডিগ্রি তো ছিলই। আচ্ছা 16 মিনিট, তার সঙ্গে আবার 2/5 মিনিট, একবারে যোগ করে দাও, 16 মিনিট যোগ 2/5, তাহলে লসাগু যদি আমরা 5 হয়, তাহলে 5 6 80 আর হচ্ছে 2,
অর্থাৎ 82/5 এত কিন্তু হয়ে গেল মিনিট। 82/5 মিনিট, 82/5 মিনিট, তাহলে 40 ডিগ্রি প্লাস 82/5 মিনিটকে আবার আমরা যদি 60 দিয়ে ভাগ করে দেই তাহলে মিনিটটা হয়ে গেল আবার ডিগ্রি। তাহলে এখানে যদি কাটাকাটি করো, দেখো 2 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 2 41, 2 দিয়ে কাটলে 30, অর্থাৎ 40 ডিগ্রি প্লাস 41/3 × 5 = 15, 41/150 ডিগ্রি। তাহলে আমাদের এখানে লসগু করতে হচ্ছে, লসগু হচ্ছে 150, অর্থাৎ 150 গুণন 40, অর্থাৎ 4 × 15 = 60, আবার 2টা শূন্য 6000, তার সঙ্গে 41 যোগ, অর্থাৎ 6041/150 এত ডিগ্রি হচ্ছে আমাদের 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ডের অর্থ। তাহলে আমরা 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড মানে কত পেলাম? 4041/150 এত ডিগ্রি। একে আমরা বৃত্তীয় করার জন্য পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করে দেবো। দেখো কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে অ্যান্সারটা হচ্ছে 6041 পাই রেডিয়ান বাই 150 এর সঙ্গে 180 গুণ করে দিতে হবে, অর্থাৎ 15 আর 180 গুণ করলে হচ্ছে 270, তার সঙ্গে 2টা শূন্য যোগ করে দাও, অর্থাৎ 6041 পাই রেডিয়ান বাই 27000 হচ্ছে উত্তর। 3 নম্বরের অঙ্কটা পড়ো। ত্রিভুজ ABC এর AC = BC। আচ্ছা, এমন ভাবে ত্রিভুজটা আঁকতে হবে, তাহলে এটা যদি আমাদের ত্রিভুজ ABC হয়, কি বলছে ওরা? AC = BC, অর্থাৎ এই এসির সঙ্গে বিসিটা সমান। আচ্ছা গেল। এবার বলছে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, অর্থাৎ আমরা এই বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। কিন্তু কি বলছে শর্ত দেখো, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, যদি কোণ এসিডি 144 ডিগ্রি হয় তবে প্রত্যেকটি কোণের বৃত্তীয় মানটা নির্ণয় করতে বলছে। বৃত্তীয়তে চেয়েছে, কি দেওয়া আছে? কোণ এসিডি 144 ডিগ্রি। কোণ এসিডি কোনটা? এসিডি, অর্থাৎ এই কোণটি দেওয়া আছে 144 ডিগ্রি। আমাদের বের করতে হবে ত্রিভুজের 3টি কোণেরই বৃত্তীয় মান। অ্যাট ফার্স্ট যেহেতু আমাদের ডিগ্রিতে একটা মান দেওয়া আছে, আমরা আগে 3টি কোণেরই ষষ্ঠিক মানগুলো বের করে নিই, তারপরে আমরা 3টেকেই পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করে আমরা বৃত্তীয়তে ট্রান্সফার করে নেব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে একটা জিনিস দেখো, ক্লাস 8 একটা উপপাদ্য ছিল যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণটি অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হয়। তার মানে কোণ এ কোণটা, অর্থাৎ কোণ বিএসি এই এ কোণটা সমান, বা এ কোণ প্লাস অ্যাঙ্গেল এবিসি, অর্থাৎ এ কোণ আর বি কোণ, এ কোণ আর বি কোণ, এই দুইটা কোণের যোগফল যা হবে উৎপন্ন বহিস্থ কোণটা কিন্তু ঠিক তাই হবে। অর্থাৎ কোণ বিএসি এবং কোণ এবিসি দুটা মিলে কিন্তু 144 ডিগ্রি হবে, কেননা এইটা বাইরেরটা যেমন 144, তেমন এই দুটা মিলে কিন্তু আবার 144। আর একটা শর্ত আমরা দেখেছি, দেখো এই দুইটা বাহু সমান। মনে রাখবে, একটি ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় তাহলে অন্তর্ভুক্ত কোণ দুটিও সমান হয়। তাহলে এখানে এই বাহু দুটো সমান, তার মানে এই কোণ দুটো সমান। কিন্তু এই ত্রিভুজটাতে কি দিয়েছে? এইটার সঙ্গে এইটা সমান, তাহলে এই দুইটা যদি সমান হয় তাহলে এই দুইটা কোণ সমান হবে। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম এই বাহু দুইটা সমান, তার মানে আমাদের এই কোণটা সমান। আচ্ছা, এ আর বি দুজনে মিলে যদি 144 ডিগ্রি হয়, আবার কোণ বিএসি আর কোণ এবিসি দুইটাই যদি সমান হয়, তাহলে প্রত্যেকটি কোণেরই মান কত হচ্ছে? তাহলে কোণ বিএসি এবং কোণ এবিসি দুইটাই কত হচ্ছে? 144 ডিগ্রিকে 50-50 করে নেবে, অর্থাৎ 72 ডিগ্রি করে হচ্ছে। তাহলে আমরা দেখো এটাও 72 ডিগ্রি পেয়ে গেলাম, এইটাকেও কিন্তু 72 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমাদের এই সি কোণটা বের করতে হবে। তাহলে অ্যাঙ্গেল এ সি বি, অর্থাৎ আমি এই সি কোণটা বের করব। আচ্ছা, এবার আমরা আরেকটা শর্ত জানি, একটি সরল কোণ মানে 180 ডিগ্রি। এখানে ঠিক এইভাবে দুই ভাগ হয়ে গেছে, তাহলে এইটা যদি 144 হয়, এইটা কতটা হবে? টোটালটা 180, তাহলে 180 থেকে 144টা বাদ দেবো, তাহলেই না এটা পড়ে থাকবে। তাহলে আমি কোণ সি কোণটা কি করে বের করব? 180 ডিগ্রি থেকে 144 ডিগ্রিটা বাদ দিয়ে দেবো। তাহলে 180 থেকে 144 বাদ দিলে 4 আর 10 মিলতে 6, হাতের 1, 5 আর 8 মিলতে 3, অর্থাৎ 36 ডিগ্রি। তাহলে আমরা এবিসি 3টা কোণই পেয়ে গেছি। তাহলে আমাদের কোণ বিএসি, আরেকটা হচ্ছে কোণ এবিসি, আরেকটা হচ্ছে কোণ এসিবি, এই তিনটিরই আমাদের কি মান বের করতে হবে বলো? বৃত্তীয় মান বের করতে হবে। আচ্ছা, কোণ বিএসি আর এবিসি দুইটা কোণই তো একই বেরিয়েছে। বিএসি আর এবিসি কত করে বেরিয়েছে?
72 ডিগ্রি করে বেরিয়েছে, তাহলে 72 ডিগ্রিকে আমরা পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করে দেবো। আচ্ছা, আমরা যদি 36 দিয়ে কাটি, 36 দুগুণে 72, 5 36 সঙ্গে 180, অর্থাৎ 2 পাই রেডিয়ান বাই 5। তাহলে একইভাবে এইটাকেও তোমরা 72 ডিগ্রি গুণন পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, একইভাবে নিচেরটা 5 হবে, উপরে 2 হবে। আমরা 36 দিয়ে কাটাকাটি করলাম, 2 পাই রেডিয়ান বাই 5। আর কোন এসিবি কত আছে? 34 ডিগ্রি আছে, তাহলে 34 ডিগ্রিকেও পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করে দাও, 5 36 সঙ্গে 180, অর্থাৎ পাই রেডিয়ান বাই 5। তাহলে তিনটি কোণেরই বৃত্তীয় মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমরা আসবো এর 4-এর দাগের অঙ্কটি আসবো। 3-এর দাগের অঙ্ক পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা 4 নম্বর অঙ্কটা দেখব। 4 নম্বর অঙ্কটা বলছি, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর, আচ্ছা দুটো কোণের অন্তর দেওয়া আছে 2 পাই বাই 5। ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দ্বয়ের মান নির্ণয় করে, অর্থাৎ ডিগ্রিতে কোণ দুটো কি হবে। আচ্ছা, একটা জিনিস দেখো, সূক্ষ্মকোণ দুটি এখানে দেয়নি, তা ধরলাম আমরা কোণ দুটি একটা এক্স আর একটা ওয়াই। আচ্ছা, ওরা অন্তর দিয়েছে, অন্তর মানে মাইনাস, তার মানে এক্স মাইনাস ওয়াই 2 পাই বাই 5। 2 পাই বাই 5 কত? আমরা জানি পাই মানে 180 ডিগ্রি, তাহলে 2 ইন্টু 180 ডিগ্রি বাই 5, 5 দিয়ে তো 36 হবে, অর্থাৎ 36 দুগুণ 72, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই তার মানে 72 ডিগ্রি হবে। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার যেহেতু এখানে বলেছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি, সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ 90 ডিগ্রি থাকবে, তাহলে ত্রিভুজের তিনটে মিলে 180, তাহলে একটা যদি সমকোণীর কারণে সমকোণের জন্য 90 ডিগ্রি চলে যায়, তাহলে বাকি সূক্ষ্মকোণ দুটো মিলে নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। তার মানে আমরা আরেকটা বলতেই পারি এক্স প্লাস ওয়াই তার মানে 90 ডিগ্রি, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। তাহলে এখান থেকেই আমরা কিন্তু এক্স আর ওয়াই কে অপনয়ন পদ্ধতি বা তুলনামূলক পরিবর্তন বজ্রগুণন যে কোনো একটা নিয়ম আমরা ইউজ করে কিন্তু বের করতেই পারি। তাহলে এক্স মাইনাস ওয়াই হচ্ছে 72 ডিগ্রি আর এক্স প্লাস ওয়াই হচ্ছে 90 ডিগ্রি। আমরা অপনয়ন করে নিই যোগ করে, এই কারণে যোগ করে হলো মাইনাস ওয়াই প্লাস ওয়াইটা কেটেই যাচ্ছে, তাহলে এক্স ডিগ্রি আর এক্স ডিগ্রি যোগ করলে হচ্ছে 2x, 72 আর 90 যোগ করলে হচ্ছে 162 ডিগ্রি। এক্স এর সঙ্গে 2টা গুণ আছে, এইদিকে এসে ভাগ করে দাও, তাহলে এক্স এর মানটা আমরা পেয়েই গেলাম। এক্স এর মান হয়ে গেল কত? 81 ডিগ্রি। এবার আমরা ফ্রম 1 আর 2 যে কোনো একটা করে আমরা বের করতে পারি। ফ্রম 2তেই করলাম, কেননা ফ্রম 2তে আমাদের ওয়াই বের করবো, এবার যেহেতু এক্স বেরিয়ে গেছে এবার ওয়াই বের করবো। ওয়াইটা 2 নম্বর সমীকরণে প্লাস আছে, সমস্যাটা কম হবে। একে করলেও একই অ্যান্সার আসবে। আমরা 2 কি জানি? এক্স প্লাস ওয়াই 90। এক্স এর মানটা আমরা 81 পেয়েছি, তাহলে 81 প্লাস ওয়াই 90 ডিগ্রি হবে। তো আমরা ওয়াই বের করবো এবার, তাহলে 90 প্লাস 81 এইদিকে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে ওয়াই এর মানটা 90 থেকে 81 গেলে 9 ডিগ্রি। ব্যাস, পেয়েই তো গেলাম। তাহলে ওরা কোন দুটি চেয়েছে, তাহলে কোন দুটি আমরা এক্স ও ওয়াই ধরেছি, এক্স মানে 81 ডিগ্রি আর একটা 9 ধরেছি, তার মানে 9 ডিগ্রি। 81 ডিগ্রি ও 9 ডিগ্রি। দেখো সমকোণী ত্রিভুজ বলেছিল, তাহলে একটা কোণ তো 90 ডিগ্রি ছিলই, আর বাকি দুটো মিলে 81 আর 9 মিলে 90, তাহলে ত্রিভুজের তিনটে কোণে 180 ডিগ্রি। অর্থাৎ অঙ্কটার উত্তরটা কিন্তু আমরা এখানেই একটু হলো নিজে থেকে যাচাই করতে পারলাম। এখন আমরা 5 নাম্বার অঙ্কটি দেখব। 5 নম্বরটি বলছে, একটি ত্রিভুজের একটি কোণ দেওয়া আছে 65 ডিগ্রি, দ্বিতীয়টি পাই বাই 12। ত্রিভুজের 3টি কোণ হয়, আমরা প্রথম কোণটা দিয়েছে, দ্বিতীয় কোণটা দিয়েছে, তৃতীয় কোণটা ষষ্ঠিক, অর্থাৎ ডিগ্রিতে কত হবে, বৃত্তীয় কত হবে, দুটাই চেয়েছে। তাহলে দেখো 5 নম্বর অঙ্কটা আমরা যদি করি, তাহলে প্রথম কোণ দিয়েছে কত ডিগ্রি? 65 ডিগ্রি, প্রথম কোণটা 65 ডিগ্রি। দ্বিতীয় কোণ কত দিয়েছে? দ্বিতীয় কোণ বলছে পাই বাই 12, অর্থাৎ পাই বাই 12, পাই মানে 180 ডিগ্রি বাই 12। আচ্ছা, কাটাকাটি করবো, 12 অক্ষে 12, 18 থেকে 12 গেলে 6, 60, 5 12 60, অর্থাৎ দ্বিতীয় কোণটা কত ডিগ্রি হলো? 15 ডিগ্রি। আমরা কি জানি ত্রিভুজের 3টি কোণ হয়, তাহলে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণের যেহেতু এগুলো ডিগ্রিতেই বেরোচ্ছে, আমরা একবারেই আনসারটাতে এগোতে পারি। তৃতীয় কোণের ষষ্ঠিক মান আমরা জানি ত্রিভুজের 3টি কোণ মিলে 180 ডিগ্রি, তার মধ্যে একটা আছে 65, একটা আছে 15। তাহলে আমরা যদি 180 ডিগ্রি থেকে 65 আর 15 দুটা মিলে কত হচ্ছে? 65, 70, 80 ডিগ্রি হচ্ছে। তাহলে আমাদের তৃতীয় কোণটা কত পড়ে থাকছে? 100 ডিগ্রি কিন্তু ষষ্ঠিক মানে পড়ে থাকছে। একইভাবে তৃতীয় কোণের আমাকে কি বের করতে হচ্ছে? বৃত্তীয় মানটা বের করতে হচ্ছে। তাহলে 100 ডিগ্রি ইন্টু বৃত্তীয় মান আমরা ষষ্ঠিক থেকে কি করে পাই? পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করে পাই। 0 0 কেটে গেল, 2 দিয়ে 5, 2 দিয়ে 18 কে 9,
তাহলে অ্যান্সারটা কত হচ্ছে 5 পাই রেডিয়ান বাই 9। এটি হচ্ছে 5 নম্বর অঙ্ক। 6 দাগের অঙ্কটা দেখো ঠিক 4 দাগের অঙ্কর মতোই। এখানে অন্তর দিয়েছে 2 পাই বাই 5, এখানেও কিন্তু অন্তর দিয়েছে দুটি কোণের পাই বাই 12, কিন্তু এখানে সূক্ষ্ম কোণের আর দুটি কোণের সমষ্টি 90। ওইটা আমরা থিমের মাধ্যমে পেয়েছি, ওটা আমাদের ধর্ম থেকে আমরা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের ধর্ম থেকে দুটো পেয়েছি। এখানে দুটি বলা আছে, দুটি কোণের সমষ্টি বলা আছে 135, অন্তর বলা আছে পাই বাই 12। তাহলে দুটি কোণেরই ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। আচ্ছা 6 নম্বর অঙ্ক আমরা এবার করব। আচ্ছা দুটি কোণ যেহেতু এখানে অজানা কোণ দিয়েছে, আমরা ধরি কোণ দুটোকে আমাদের ধরে নিতে হবে। কোণ দুটি আমরা বললাম একটা এক্স ডিগ্রি আর একটা হচ্ছে ওয়াই ডিগ্রি। তাহলে সমষ্টি বলেছে, তার মানে এক্স প্লাস ওয়াই 135 ডিগ্রি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ করলাম। এবং 2 নম্বরটা কি বলছে, অন্তর বলছে। অন্তর মানে কি বিয়োগ, পাই বাই 12, তার মানে এক্স মাইনাস ওয়াই হচ্ছে পাই রেডিয়ান বাই 12। আচ্ছা পাই রেডিয়ান বাই 12 কত হচ্ছে, পাই মানে 180 ডিগ্রি বাই 12, তাহলে 12 দিয়ে কাটলে 12কে 12, 5 12 60, অর্থাৎ 15 ডিগ্রি। এটাকে আমরা 2 নম্বর বললাম। তাহলে একইভাবে ঠিক আগের মতো এক্স প্লাস ওয়াই দিয়েছে 135 ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই দিয়েছে কত বেরোলো আমাদের 15 ডিগ্রি। তার মানে এখানে অপনয়ন নিয়ম অ্যাপ্লাই করতে পারি, যোগ করে করব, দুটো কেটে গেল। তাহলে 2x কত হচ্ছে 5 5 10 0 হাতের 1 4 কে 5 150 ডিগ্রি। আমরা তাহলে এক্স বের করব, এখানে 2 গুণ আছে, ভাগ হয়ে গেল 75 ডিগ্রি। তাহলে এক্স এর মান আমরা কত পেলাম, এক্স এর মানটা পেলাম 75 ডিগ্রি। একইভাবে আমরা ফ্রম 1 2 যে কোনো একটাতে বসাবো, তো আমি ফ্রম 1টাতেই বসাচ্ছি। ফ্রম 1 কত, এক্স প্লাস ওয়াই হচ্ছে 135 ডিগ্রি। তাহলে আমরা এবার কি করব, এক্স এর মানটা তো 75 পেয়েই গেছি, তাহলে 75 প্লাস ওয়াই ইকুয়ালস টু কত 135 ডিগ্রি। আমরা যেহেতু ওয়াই বের করব, তাহলে 135 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, তার মানে আমাদের ওয়াই কোণটা বের হচ্ছে 0, 7 আছে 13 মিলতে 6, তাহলে 60 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু দুটো কোণই পেয়ে গেছি। তাহলে আমাদের অ্যান্সার লিখতে হবে প্রথম কোণের ষষ্ঠিক মান কত বেরিয়েছে, এক্স এর মানটা 75 ডিগ্রি। আবার প্রথম কোণের আমাদের কি বের করতে হবে, ওরা বৃত্তীয় মান ষষ্ঠিক মান দুইটাই চেয়েছে, তাহলে 75 ডিগ্রিকে আমাদের আবার পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে। কেন, ষষ্ঠিক মানটাকে আমাদের আবার বৃত্তীয় মানেও দেখাতে হবে। আচ্ছা আমরা যদি 3 দিয়ে কাটি এখানে, আচ্ছা আমরা মনে হয় 5 দিয়ে কাটলে বেটা হচ্ছে 5 15 75, আর 5 দিয়ে 5 36 180, আবার যাচ্ছে 3 5 15, 3 12 36, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 5 পাই রেডিয়ান বাই 12। আচ্ছা প্রথম কোণ গেল। এবার দ্বিতীয় কোণের প্রথমে আমাকে লিখতে হচ্ছে ষষ্ঠিক মান। দ্বিতীয় কোণের ষষ্ঠিক মান কত বেরিয়েছে, ওয়াই এর মানটা কত এসছে আমাদের, ওয়াই এর মানটা এসছে দেখো, দ্বিতীয় কোণ এসছে কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে ষষ্ঠিক মান বলেছি আমি 60 ডিগ্রি হবে। তাহলে দ্বিতীয় কোণের আর একটা কি মান বের করতে হবে, বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে বৃত্তীয় মান 60 ডিগ্রিকে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করে দাও, 3 60 180, অর্থাৎ পাই রেডিয়ান বাই 3। এটা পুরোটাই হচ্ছে অ্যান্সার। দেখো 7 দাগের অঙ্কটা দেখো, একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4, বৃহত্তম কোণটির বৃত্তীয় মান চেয়েছে কিন্তু। আচ্ছা এখানে দেখো 2:3:4, এর আমরা বৃহত্তম কোণটা বের করব এবং তার বৃত্তীয় মানটা আমাদের অ্যান্সার হবে। আচ্ছা দেখো কোণ তিনটির অনুপাত 2:3:4, তার মানে তিনটি কোণের মধ্যে এখানে বড় কোণটা হবে বলতো, তৃতীয় কোণটাই বড় হবে। কেন, টোটাল হচ্ছে 2 3 4, অর্থাৎ 4 3 7 আর 2 9, অর্থাৎ 9 ভাগের মধ্যে প্রথম কোণটা 2 ভাগ হবে, এ 3 ভাগ হবে, 4 ভাগ হবে। তার মানে আমাদের আগে বের করতে হবে বৃহত্তম কোণটার মান কত। তাহলে বৃহত্তম কোণের ওরা বৃত্তীয় মান চেয়েছে, আমরা আগে ষষ্ঠিক মানটা বের করব। কেন, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের মান কত ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে আমাকে এই অনুপাত থেকে 180 ডিগ্রির মধ্যে বড় কোণটার ভাগের হারটা কত, তাহলে বড় কোণ মানে 4 ভাগটা হবে, কতর মধ্যে 4, 2 আর 3 5 5 4 9, অর্থাৎ 4/9 দিয়ে গুণ করতে হবে। তাহলে 20, অর্থাৎ 4 20 80 ডিগ্রি। তার মানে বৃহত্তম কোণের ষষ্ঠিক মান হবে কিন্তু 80 ডিগ্রি। কিন্তু আমাদের অ্যান্সার কি চেয়েছে, বৃহত্তম কোণের বৃত্তীয় মানটা চেয়েছে। তার মানে আমরা 80 ডিগ্রিকে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে তো 0 0 কেটেই গেল, 2 দিয়ে কাটলে হবে 4, 2 দিয়ে কাটলে হবে 9, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 4 পাই রেডিয়ান বাই 9। এটাই হচ্ছে অ্যান্সার।
7 নাম্বারটা খুব শর্টকাট নিয়মে হয়ে গেল, তোমরা ভালো করে মনে রাখবে। 8 দাগের অঙ্কটি দেখো, একটি কোণের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 28, তাহলে আমরা জানি ব্যাসার্ধ মানে আর, তাহলে আর ইকুয়াল টু 28 সেমি গেল। ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা, বৃত্তচাপ মানে আমরা যেটাকে বলি এস, 5.5 সেমি, তাহলে আর দিয়েছে ব্যাসার্ধ আর বৃত্তচাপ দিয়েছে, উৎপন্ন এত দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান চেয়েছে, অর্থাৎ আমাদের থিটা কোণটি কিন্তু কি হবে এটাই জানতে চেয়েছে। আচ্ছা, উই নো, আমরা জানি এস ইকুয়ালস টু কি বলতো, আর থিটা, তো আমাকে তো থিটাটাই বের করতে হবে, থিটা তো দেওয়া নেই, তাহলে থিটা কি হবে, এস বাই আর। আচ্ছা, তাহলে আমরা এখানে মানটা বসাবো, এস মানে কত 5.5, আর এর মান কত 28, তাহলে পয়েন্ট উঠে গিয়ে আমরা এখানে একটা 10 দিব, কাটাকাটি করছি, 5 11 55, 5 2 10, এখানে একটা লজিক কাজে লাগাও। থিটার মানটা যেহেতু আমাকে বৃত্তীয়তে বের করতে হবে, তাহলে বৃত্তীয় মানে আমাকে পাই আনতে হবে, পাই আনলেই পাই রেডিয়ান হয়ে যাবে। এবার পাই আনলে পাইয়ের মান, যেহেতু এখানে সংখ্যা দিয়ে আছে, আমরা পাইয়ের মান কত জানি 22/7, কিন্তু আমার উপরে কি থাকলো 11 আর নিচে 28 গুণন 2, তাহলে আমি যদি 11কে 22 করতে চাই, উপরে একটা 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে উপরে একটা 2 গুণ করলে তো নিচেও একটা 2 গুণ করতে হবে। আচ্ছা, তার আগে নিচে কি আছে বলো, 28 আর 7, 28 আর 2, আচ্ছা 28 মানে 7 গুণন 4, 4 7 28, 28কে 7 করলাম কেন, আমার তো 22/7 লাগবে, তাহলে 28-এর মধ্যে তো একটা 7 ঢুকে আছে, তাহলে 28 মানে 4 7 28, আবার একটা 2 তো এখানে ছিলই, অর্থাৎ 28 আর 2 কিন্তু এইটাই হলো। এবার বাড়তি উপরে একটা 2 গুণ করেছি, নিচেও একটা 2 গুণ করে দিলাম, তার মানে দেখো এই 22/7 এইটুক জায়গা মানে আমি পাই লিখতে পারি, তাহলে কি পড়ে থাকছে ওইটুক জায়গা বাদে উপরে 1, নিচে 4 2 8, 8 2 16, আর তার সঙ্গে 22/7টাকে আমি এক্সট্রা করে দিলাম, তার মানে 22/7 মানে তো আমার পাই, তাহলে পাই একে পাই, অর্থাৎ পাই রেডিয়ান করে দিলাম, নিচে 16, তাহলে থিটা এর মানটি হবে পাই রেডিয়ান বাই 16। এবার 9 দাগের অঙ্কটি দেখো, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তার অনুপাত দিয়েছে, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় কোণের অনুপাত ওরা দিয়েছে 5:2, দ্বিতীয় কোণটার ষষ্ঠিক মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান দুটি বের করতে বলেছে। তাহলে আমরা ধরি প্রথম কোণটির ষষ্ঠিক মান x ডিগ্রি ধরলাম, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলছে, তাহলে প্রথম কোণ ইস্টু দ্বিতীয় কোণের মানটা তো ওরা দিয়েই দিয়েছে, দ্বিতীয় কোণ 30 ডিগ্রি, তাহলে প্রথম কোণ ইস্টু দ্বিতীয় কোণ ইকুয়ালস টু তাদের দ্বারা উৎপন্ন যে অনুপাতটা 5:2, অর্থাৎ কোণ দুটির মান সমান করে দাও, তাহলেই তোমরা x এর মানটা পেয়ে যাবে। তাহলে অনুপাত মানে x:30 মানে x/30, 5:2 মানে 5/2, বজ্রগুণন হয়ে গেল, 2 দিয়ে 30কে 15, কোনাকুনি গুণ করে দাও, x একে x, 5 15 75, অর্থাৎ প্রথম কোণের ষষ্ঠিক মান হয়ে গেল 75 ডিগ্রি। একইভাবে আমরা প্রথম কোণের এবার বের করব কি মান, বৃত্তীয় মান বের করব, বৃত্তীয় মানটা হবে এই 75 ডিগ্রিকে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করে দাও। আচ্ছা, আমরা যদি 5 দিয়ে কাটি, 5 15 75, 5 দিয়ে কাটলে 3 5 15 36, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 12 36, অর্থাৎ 5 পাই রেডিয়ান বাই 12। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে হবে 75 ডিগ্রি আর বৃত্তীয় পদ্ধতিতে হবে 5 পাই রেডিয়ান বাই 12, এটি হচ্ছে অ্যান্সার। দশ নম্বরের অঙ্কটি দেখো, একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পাই কোণ উৎপন্ন করেছে। আচ্ছা, আগে আমাকে বলো -5.1/12 পাই, এখান থেকে তোমরা কি বুঝতে পারছো? আমি প্রথম ভিডিওতেই বলছি -5.1/12 পাই, অর্থাৎ কোনো যদি মাইনাস থাকে, মাইনাস মানে ঋণাত্মক মান, ঋণাত্মক মানটা কখন হবে, যখন ওই রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, তার মানে এই মাইনাস দ্বারা আমার বোঝাচ্ছে ঋণাত্মক কোণ, অর্থাৎ কাঁটাটি বা রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে কিন্তু ঘুরবে। আচ্ছা, তাহলে মাইনাস আমার থাক, নিচে 12ই হলো, 5 12 60, 61/12। আচ্ছা, এবার পাই মানে 180 ডিগ্রি, এখানে যদি আমরা কাটাকাটি করি কত আসছে, 6 দিয়ে কাটলে 6 2 12, 6 দিয়ে কাটলে 3 4 18 30, 15 2 30, অর্থাৎ 61কে 15 দিয়ে গুণ করতে হবে, 5 একে 5, 1 1 1 30, 31-এর 1 হাতে 3, 6 কে 6 3 9, অর্থাৎ 915 ডিগ্রি।
আচ্ছা, মাইনাস 5/1/12 পাই মানে মাইনাস থাকলো 5 × 60 আর 61, 61/12 পাই মানে 180 ডিগ্রি। কাটাকাটি করলাম, 61 15 পড়ে থাকলো, অর্থাৎ 900 মাইনাস 915 ডিগ্রি। আচ্ছা, এবার চেয়েছি কি আমাদের কাছ থেকে, বলছি রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে, কোন দিকে, এটা তো আমরা বলেই দিই। মাইনাস দ্বারাই আমরা বুঝতে পারলাম ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। পূর্ণ আবর্তন কতবার করেছে সেটা বের করতে হবে এবং তারপর আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আচ্ছা দেখো, একটা গোল মানে কত, পুরোটা যদি কভার করে তাহলে 360 ডিগ্রি কভার করতে হবে। তার মানে 360 ডিগ্রিকে আমরা 2 দিয়ে যদি গুণ করি, দেখো 915 মধ্যে 360 মানে হচ্ছে কত বলো তো, 720 ডিগ্রি। কিন্তু আমার আছে কত, 915 ডিগ্রি। 915 থেকে 720টা মাইনাস করে দাও, 195, অর্থাৎ আরো 195 ডিগ্রি থাকছে। অর্থাৎ 360 ডিগ্রি করে দুবার আবর্তন করার পরেও 915 মিলতে গেলে আরো 195 ডিগ্রি দরকার। অর্থাৎ রশ্মিটি মাইনাসের দ্বারা আমরা বুঝতে পারছি রশ্মিটি কি হবে, রশ্মিটি কোন দিকে পূর্ণ আবর্তন করেছে, রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে। ও দেখো, মাইনাস ঘড়ির কাঁটার দিকে 360-এর 2 পাক কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ দুবার আরো 195 ডিগ্রি পড়ে আছে। অর্থাৎ রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে ও 195 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। ও আরো কথাটা এখানে লিখতে হবে, ও আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে বা হয়েছে। 11 দাগের অঙ্কটা দেখো, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহুর কথা অর্থ কি, দুটি বাহুর দৈর্ঘ্য সমান, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি নাম দিয়েছে ওরা এবিসি। অর্থাৎ 11 নম্বর অঙ্কটির আমাদের ছবি আঁকার সময় একটু খেয়াল রাখতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুইটা বাহু সমান, অর্থাৎ আমি এই দুইটা বাহুকে সমান বললাম। তাহলে এই দুইটা বাহুকে সমান বললে এবার ওরা বলেছে কি জানো, এই দুইটা বাহু সমান হলে সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ কিন্তু হচ্ছে এইটা। অর্থাৎ সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ওরা কত ডিগ্রি দিয়েছে, ওরা বলেছে অন্তর্ভুক্ত কোণটা 45 ডিগ্রি। অর্থাৎ এইটা কিন্তু 45 ডিগ্রি, কিন্তু এর নাম কি বলেছে ওরা, এ বি সি। তার মানে আমাকে এটা এ, এটা বি, এটাকে সি দিতে হচ্ছে, নামটা খেয়াল রাখতে হবে। আচ্ছা গেল, এবার কি বলছে, কোন এবিসি এর সমদ্বিখণ্ড, অর্থাৎ কোন এবিসিটাকে আমরা ডিভাইড করব, 2 ভাগ করব। সমদ্বিখণ্ডক মানে 2 ভাগ, তাতে কি হবে, এসি বাহুটাকে ডি বিন্দুতে ছেদ করবে। উত্তর কি চেয়েছে, কোন এবিডি, অর্থাৎ এবিডি এই কোণটা বের করতে হবে। কি চেয়েছে, কোন বিএডি, বিএডি অর্থাৎ আমাদের এই কোণটা বের করতে হবে। কোণ চেয়েছে সিবিডি, সিবিডি অর্থাৎ এই কোণটা বের করতে হবে। এবং কোণ বিসিডি, বিসিডি এই কোণটা বের করতে হবে। আবার আমি ছবিটা পরিষ্কার করে রাখছি, দেখো ওরা বলেছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কত অর্থ কি, এই দুইটা বাহু সমান, তাহলে অন্তর্ভুক্ত কোণ হবে এইটা, ওরা নাম দিয়েছে এবিসি। এই কোণটা কিন্তু 45 ডিগ্রি, এই কোণটাকে 2 ভাগ করেছে, সমদ্বিখণ্ডক করেছে, এসি বাহুটাকে ডি বিন্দুতে ছেদ করেছে। আমার উত্তর বের করতে বলেছে 1টা 2টা 3টা 4টা বের করতে বলছে। আচ্ছা, এইটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুইটা কোণ, এই দুইটা বাহু সমান, তার মানে কিন্তু এই কোণ দুটো সমান হবে। আচ্ছা, এইটা যদি এবার 45 ডিগ্রি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের 3টা কোণ মানে 180 ডিগ্রি, তাহলে এইটা 45 ডিগ্রি হলে এরা দুজন মিলে বাকিটা হবে 180 ডিগ্রির। তাহলে আমি কোণ এ আর কোণ সিটা কিভাবে বের করব, কোণ এ আর কোণ সি কি হবে, 180 ডিগ্রি থেকে আগে 45 ডিগ্রিটা বাদ দিয়ে দিব, যেটা বি কোণ নিয়েছে। তাহলে বি কোণ যদি 45 বাদ যায় তাহলে এরা দুজন মিলে 180, আবার এরা দুজন আবার সমান। তাহলে আমি একবারেই যদি এ আর সি বের করি তাহলে 180 থেকে 45 বাদ দিলে যা হবে তারা 50-50 করে নেবে, 2 ভাগ হবে। তাহলে 180 থেকে 45 বাদ দাও, 5 আছে 10 মিলতে 5, হাতের 1, 5 আছে 8 মিলতে 3, 135/2। তাহলে কোণ এ এবং কোণ সি আমরা পেয়ে গেলাম। এখন আমাদের এই ডিভাইড যে কোণটা আছে, কোণ এবিডি, কোণ এবিডি আর কোণ সিবিডি দুটো কোণেই কিন্তু সমান। কেন,
45 ডিগ্রিকে ডিভাইড করেই কিন্তু দুটো পেয়েছি আমরা। তাহলে 45 ডিগ্রি সমদ্বিখণ্ডক যেহেতু এই কোণ দুটো, তাহলে এই কোণ দুটো কত হবে? 45 ডিগ্রির অর্ধেক অর্ধেক করে হবে। তাহলে আমরা কিন্তু যে চারটা কোণ চেয়েছে, চারটা কোণেরই কিন্তু ষষ্ঠিক মানটা আমরা বের করে ফেললাম। এখন আমাদের কি বলছে? প্রত্যেকটির বৃত্তীয় মানটা করে চেয়েছে। তাহলে প্রথমে আমরা দেখো কোণ এ কোণটা, শুধু এ কোণ লিখলে হবে না, এটাকে আসলে লিখতে হবে আমাদের, যেহেতু কোণ এ আর কোণ সি সমান, তাহলে আমরা একবারেই লিখব কোণ বিএডি সমান কোণ বিসিডি এর বৃত্তীয় মান আমরা একবারেই বের করতে পারি, যেহেতু দুটো কোণ একই। আচ্ছা, বৃত্তীয় মানটা কত আসবে? কোণ বিএডি এবং কোণ বিসিডি এই দুটার মান কত এসছে? বিএডি এ কোণ আর বিসিডি অর্থাৎ সি কোণ, এ কোণ আর সি কোণটা কত এসছে? 135/2। তাহলে 135/2কে আমাদের পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে। আমরা যদি 5 দিয়ে কাটি 36, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10 আর 3 5 7 35 27, আবার 9 দিয়ে কাটলে 3, 9 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 লং 36 4, অর্থাৎ 3 পাই রেডিয়ান বাই 8। এটা কিন্তু হচ্ছে দুইটা কোণের বৃত্তীয় মান গেল, এই এ কোণটা আর সি কোণটা গেল। এবার আমাদের পড়ে থাকবে এই যে সমদ্বিখণ্ডকের পর যে কোণটা, একটা হচ্ছে এবিডি আর একটা হচ্ছে সিবিডি, এই দুটো একই 45 ডিগ্রির অর্ধেক অর্ধেক করে হবে, অর্থাৎ কোণ এবিডি ইকুয়ালস টু কোণ সিবিডি এর বৃত্তীয় মান, এরা ডিগ্রিতে কত? 45/2। তাহলে আমরা কিভাবে বৃত্তীয় করব? পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করে করব। তাহলে এখানে যদি আমরা কাটি, 3 দিয়ে কাটলে 3 15 45, 3 দিয়ে কাটলে 60, 4 15 60, অর্থাৎ পাই রেডিয়ান বাই 8। অর্থাৎ দুটা হচ্ছে, এই দুটো হচ্ছে পাই রেডিয়ান বাই 8 করে, আর এই দুটো হচ্ছে 3 পাই রেডিয়ান বাই 8 করে। দুটো হচ্ছে 3 পাই রেডিয়ান বাই 8 আর দুটো হচ্ছে পাই রেডিয়ান বাই 8। তোমরা ভালো করে আবার মিলিয়ে নিয়ে সুন্দর করে বুঝিয়ে নাও। 12 দাগের অঙ্কটি দেখো, এবিসি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা এবিসি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। এ বি সি সমবাহু ত্রিভুজ কত? অর্থ হচ্ছে তিনটি বাহুই সমান এবং সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মানও কিন্তু সমান, অর্থাৎ 60 ডিগ্রি করে হয়। তাহলে বলছে এবিসি সমবাহু ত্রিভুজ বিসি ভূমিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন সি ইকুয়ালস টু বিসি হয়। বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলাম, এমন করে ই পর্যন্ত বর্ধিত করলাম যেন বিসি ইকুয়ালস টু সি হয়, অর্থাৎ এইটার সঙ্গে যেন এইটা সমান হয়। একটা জিনিস লক্ষ্য করো, আমরা তো জানি ত্রিভুজের তিনটি বাহুই সমান, তাহলে এইটার সঙ্গে যদি এইটা সমান হয়, তাহলে না এইটার সঙ্গে এইটাও সমান হয়ে গেল। এরা তো তিনজনই সমান ছিল, এদের কারো একজনের সাথে এর সমান হওয়া মানে কি? তিনজনের সঙ্গেই সমান হওয়া। আচ্ছা গেল। এবার ওরা কি বলছে? এ কমা ই যুক্ত করে, আচ্ছা এ ইটাকে আমরা যুক্ত করে দিলাম, আর একটা নতুন ত্রিভুজ পেলাম, ত্রিভুজ এ সি। এ ইটাকে যুক্ত করলাম, তাতে নতুন ত্রিভুজ পেলাম, ত্রিভুজ এ সি ই পেলাম। এবার বের করতে বলছে আমাদের ত্রিভুজ এ সি ই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করো, অর্থাৎ আমাদের এই তিনটা কোণের বৃত্তীয় মান বের করতে বলছে। আচ্ছা, খুব ইজিতেই আমরা কিন্তু এখানে বের করে ফেলতে পারি। দেখো, আমরা জানি সমবাহু ত্রিভুজ মানে সব কোণ তো 60 ডিগ্রি করে হবেই। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, আচ্ছা আচ্ছা এইটা তো একটা সরল কোণ। এখানে দেখো আমরা কোন কোন লজিক কাজে লাগাবো। এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এইটা আমি আগে বের করে নিই। এটা কি করে বেরোবে? 180 থেকে মাইনাস করে বেরোবে, অর্থাৎ কোণ এ সি ইটা আমি কি করে বের করব? 180 ডিগ্রি হয়, এটা একটা সরল কোণ পুরোটা। তা পুরোটা যদি 180 ডিগ্রি হয়, এইটা এর মধ্যে এইটুকু জায়গা 60 ডিগ্রি, কেননা এটা সমবাহু ত্রিভুজের কোণ। এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে কত পড়ে থাকছে? 120 ডিগ্রি। আচ্ছা, আবার একটা জিনিস লক্ষ্য করো, এই বাহু আর এই বাহু সমান, তাহলে একটি ত্রিভুজের যদি দুটি বাহু সমান হয়, তাহলে এই কোণ দুটো কি হবে? সমান হবে। তাহলে এ যদি 120 হয়, তাহলে বাকি দুজনে আর কত মিলতে হবে? 180 মিলতে গেলে, অর্থাৎ কোণ সি এ ই এ কোণটা এবং কোণ এ ই সি এই দুটো কোণ কিন্তু সমান হবে। কিভাবে হবে? 180 ডিগ্রি থেকে 120 বাদ দিয়ে যা হবে তাকে 2 ভাগ করতে হবে, অর্থাৎ 180 থেকে 20 বাদ দিলে হচ্ছে 60, তাকে 2 ভাগ, অর্থাৎ 30 ডিগ্রি করে কিন্তু দুজনে হলো। অর্থাৎ এটা 120, এইটা 30, এটা কিন্তু 30। দেখো 30 30 60 আর 120 180 হয়ে গেল। আচ্ছা, আবার ছবিটা ভালো করে একটু বুঝে নাও। এটা একটা সমবাহু ত্রিভুজ ছিল, তার মানে তিনটা কোণই 60 ডিগ্রি করে ছিল। আমরা এইটা বাহু সমান করে আর একটা বাহু টানলাম, তাহলে
এই তিনটা বাহুর সঙ্গে এই বাহুটাও সমান হয়ে গেল, তাহলে একটা ত্রিভুজ টানলাম। তাহলে এই যে ত্রিভুজটা নতুন পেলাম তার কিন্তু এই বাহুটার সাথে এই বাহুটা কিন্তু সমানই পেলাম। তাহলে এই দুটো বাহু সমান হলে এই কোণ দুটো সমান হবে। আবার ত্রিভুজ যেহেতু এটা, তাহলে এর তিনটা কোণ আবার 180 ডিগ্রি হতেই হবে। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এ হচ্ছে 120, এ 120 হলে বাকি আর থাকছে 60 ডিগ্রি, এরা দুজন নেবে যেহেতু সমান, তাই এ 30 ডিগ্রি নিল, এ 30 ডিগ্রি নিল, আর এর 60 ছিল আর এর 120 হলো। তাহলে 120, 30 আর 30, এটা আবার 180 হয়ে গেল। এরা তো 60 ডিগ্রি করে ছিলই। আচ্ছা, এবার আমরা তিনটি কোণেরই বৃত্তীয় মান বের করব। অর্থাৎ প্রথমে আমরা কোণ ACE এর বৃত্তীয় মানটা বের করব। যেহেতু 120 ডিগ্রি বলেছে, তাকে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করে দাও। 0 0 কেটে গেল, 6 2 12, 3 6 18, অর্থাৎ 2 পাই রেডিয়ান বাই 3। এবং কোণ CAE এবং কোণ AEC এর বৃত্তীয় মান এরা সবাই 30 ডিগ্রি করেছিল। 30 ডিগ্রি গুণন পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, এটা কাটে হচ্ছে 3 6 18, অর্থাৎ পাই রেডিয়ান বাই 6। এবার আমাদের অঙ্ক হচ্ছে 13 নম্বর অঙ্ক। কোন চতুর্ভুজের তিনটি কোণ দিয়েছে, অর্থাৎ এখানে একটা চতুর্ভুজ নিয়ে বলেছে। চতুর্ভুজের তিনটি কোণ ওরা দিয়েছে। তিনটি কোণের মান বলছে, একটা বলছে পাই বাই 3, একটা বলছে 5 পাই বাই 6, একটা বলছে 90 ডিগ্রি। এবার আমাদের বের করতে হবে চতুর্থ কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয়, অর্থাৎ ষষ্ঠিক বৃত্তীয় দুইটাই কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে 13 নম্বর দেখো। আচ্ছা, আমরা আগে প্রথম কোণটা লিখলাম কত, পাই বাই 3। আমাদের দ্বিতীয় কোণটা কত, 5 পাই বাই 6। তৃতীয় কোণটা কত, 90 ডিগ্রি। আচ্ছা, আমাদের চতুর্ভুজের 4টা কোণ দেওয়া আছে। আচ্ছা, আগে জানতে হবে চতুর্ভুজের 4টা কোণ মিলে কত হয়। চতুর্ভুজের 4টা কোণ মানে হচ্ছে 360 ডিগ্রি। আচ্ছা, তাহলে প্রথম কোণ পাই বাই 3, পাই মানে 180 ডিগ্রি বাই 3, অর্থাৎ প্রথম কোণ আছে কত, 60 ডিগ্রি। দ্বিতীয় কোণ 5 ইন্টু পাই মানে 180 ডিগ্রি বাই 6, 318 30, অর্থাৎ 3 5 15, অর্থাৎ 150 ডিগ্রি। তৃতীয় কোণটা তো 90 ডিগ্রি দেওয়াই আছে। তাহলে আমাদের চতুর্থ কোণটা কিন্তু বেরিয়েই যাচ্ছে। তাহলে চতুর্থ কোণের যেহেতু তিনটা কোণেই আমি ডিগ্রিতে ট্রান্সফার করেছি আর ডিগ্রিকে বলা হয় ষষ্ঠিক, তাহলে চতুর্থ কোণের ষষ্ঠিক মান কত হবে, 4টা মিলিয়ে হয় 360। তার মধ্যে যদি তিনটা কোণ থাকে, প্রথম কোণ 60 ডিগ্রি, দ্বিতীয় কোণ 150 ডিগ্রি, তৃতীয় কোণ 90 ডিগ্রি, তাহলে আমি 360 থেকে যদি তিনটা বাদ দিয়ে দিই, তাহলে 360 ডিগ্রি তিনটা মিলে কত হচ্ছে, 0 6 5 11 9 20 0 হাতে 2 3, 300 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণ আমার পড়ে থাকছে কত, 60 ডিগ্রি। আর 60 ডিগ্রি, ডিগ্রিকে কি বলা হয়, ডিগ্রিকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি। অর্থাৎ একইভাবে আমরা এবার চতুর্থ কোণটির বৃত্তীয় মানটা বের করে ফেলবো। বৃত্তীয় মানটা কি করে বেরোবে, 60 ডিগ্রিকে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 6 18 পাই রেডিয়ান বাই 3। আজকে 13 নম্বর পর্যন্ত কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমি MCQ এবং বাকি 2 মার্কের অঙ্কগুলো নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।